হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। সপ্তাহের শেষের দিনে আমার আবার আজকে আর একটা গল্প বলার দিন। আমি আবার চলে এসেছি একটা সুন্দর গল্প নিয়ে। এই গল্পটাও খুব শিক্ষামূলক। এই গল্পটা থেকেও তোমরা অনেক কিছু শিখতে পারবে। যাই হোক, তোমরা কমেন্ট করো, জানাও কেমন লাগছে। ভালো লাগলে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো, কিন্তু কিছু করো। আর আমার গল্প এখন থেকে ইনস্টাতেও যাবে, তোমরা সেখানেও শুনতে পাবে। অতএব তোমরা আমার গল্প শুনো, কিছু কাজে লাগে জীবনের ক্ষেত্রে। জীবনে চলার পথে এই গল্পগুলো অনেক কিছু শিক্ষা বহন করে চলে। এই শিক্ষাগুলো তো মানুষের একটা উপস্থিত বুদ্ধি উৎপন্ন করে, সব সময় বিচার বিবেচনার দিকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহায্য করে। তো শুনো, আর কিরম গল্প শুনতে চাও সেগুলোও জানাবে। তাহলে এক ব্যক্তির গল্প বলছি। অনেক অনেক দিন আগে তক্ষশিলানগরে, যে তক্ষশিলা বিদ্যালয় ছিল, ইউনিভার্সিটি, এখন আর নেই, মোগলরা ধ্বংস করে দিয়েছে। সেই তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক জ্ঞান অর্জনের জন্য পুঁথি থাকত। সেখানে এক আচার্য ছিলেন। আচার্য মানে হচ্ছে শিক্ষক। আমরা তখনকার দিনে গুরুদেব আচার্যই বলা হতো, এখনকার দিনে যাদের আমরা টিচার শিক্ষক বলি। তো আচার্যের কাছে 500 শিষ্য ছিল, যারা আচার্যর কাছে শিক্ষা গ্রহণ করত। আচার্য তাদের শিক্ষা প্রদান করতেন। তো সেই শিষ্যদের মধ্যে একজনের নাম ছিল পাপক। পাপক মানে হচ্ছে যে সর্বদা পাপ করে চলে। কিন্তু শিষ্যটি ভালো ছিল, সে সেরম কোনো কাজ করতো না। কিন্তু জানোই তো, সমস্ত বন্ধু বান্ধবেরা তাকে আর বাকি সব শিষ্যরা তাকে বিদ্রূপ করতো তার নাম নিয়ে। আয় পাপক, যায় পাপক, খা পাপক, এই সমস্তভাবে তাকে সবসময় নাম ধরে ধরে বিদ্রূপ করত। তো পাপক ভাবল যে আমার নামটা তো বেশ অমঙ্গল সূচক, তাহলে আমি একটা ভালো নাম নেব। তাই জন্য সে আচার্যর কাছে গেল, গিয়ে বলল, গুরুদেব, আমার নামটা অমঙ্গল সূচক, তাই আপনি আমাকে একটা ভালো নাম দিন। তখন আচার্য বললেন, দেখো পাপক, তোমার মঙ্গলসূচক নাম যদি দিতে হয় তোমাকে নিজেকেই খুঁজে নিয়ে আসতে হবে। তুমি নগরে নগরে ঘুরে বেড়িয়ে একটা মঙ্গলসূচক নাম নিয়ে এসো, তাহলে তোমার আগের নাম পরিবর্তন করে আমি সেই নামটা রেখে দেবো। তখন শিষ্য করল কি, পাপক করল কি, গুরুদেবের কথা প্রণাম করে বেরিয়ে পড়ল। সেই দিনই যাত্রা করলো নগরে নগরে। অনেক অনেক নগর ঘুরলো, গ্রাম ঘুরলো, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে, নগরে নগরে ঘুরে ঘুরে একটা নগরে গিয়ে পৌঁছলো। সেখানে গিয়ে সে দেখল যে একজন লোককে নিয়ে, মৃত ব্যক্তিকে নিয়ে কিছু লোক শ্মশানে যাচ্ছে সৎকার করার জন্য। তখন সে লোকেদের জিজ্ঞেস করলো, আচ্ছা, এই লোকটির নাম কি ছিল? তখন সব লোকেরা বললো এর নাম ছিল জীবক। তখন পাপক বলে উঠল যে জীবক, জীবক মানে তো যে দীর্ঘজীবী, তাহলে ও কি করে মারা গেল? তখন লোকেরা বলল যে আরে, জীবকই হোক আর অজীবকই হোক, সবাই মারা যায় একদিন, মৃত্যু ওপর কারোর হাত নেই। নাম তো মাত্র ব্যক্তির পরিচয়ের জন্য, প্রত্যেককেই মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কারোর রেহাই নেই। তুমি তো ভারী স্থূল বুদ্ধি, এটা জানো না? তখন পাপকের কি হলো, তার যে নাম পাপক, সেই সম্বন্ধে তার যে বিদ্বেষ ফিদ্বেষ ছিল সেগুলো কিছুটা কমলো। সে আরও এগিয়ে চললো, এগিয়ে চললো, এগিয়ে চললো। নিয়ে কিছু দূর যাওয়ার পর, অনেকটা দূর যাওয়ার পর সে দেখতে পেল একটা বাড়িতে একটা দাসীকে প্রভু আর প্রভুপত্নী, মনিব আর মনিবের বউ দড়ি দিয়ে প্রহার করছে। তখন সে জিজ্ঞাসা করলো, আচ্ছা, আপনারা একে প্রহার করছেন কেন? তখন সেই মনিব আর মনিবের বউ বলল, এ তা যা উপার্জন করেছে সেই টাকাগুলো নিয়ে আসেনি, তাই জন্য আমরা একে প্রহার করছি। তখন সে বলল, মহিলাটি, সেই দাসীটি বলল,
আমার কাছে নেই কোনো টাকা যে আমি নিয়ে আসব। তখন প্রাপক বলল, আচ্ছা এর নাম কি? তখন বলছে, এর নাম হচ্ছে ধনপালি। বলছে, ধনপালি? যার কাছে অনেক ধন থাকে সেই হচ্ছে ধনপালি, এর কাছে কিছু নেই, এত দরিদ্র? তখন মনিবের বউ বলল, মনিব বলল যে, তুমি কি এটাও জানো না, ধনপালি হোক আর অধনপালি হোক, কারোর কাছ থেকে অদৃষ্টকে এড়াতে পারে না কেউ। যা অদৃষ্টে লেখা থাকে, ধনী হবে কি দরিদ্র হবে, সেটা তাকে হতেই হয়। নাম তোমার তো পরিচয়, ব্যক্তির পরিচয়, তাতে কি এসে যায় কে দরিদ্র কে ধনী? তখন পাপকের আর একটু নিজের প্রতি যে বিদ্বেষ ছিল নামের প্রতি, সেটা আর একটু কমলো। সে আরও এগিয়ে গেল। অনেক দূর যাওয়ার পর দেখলো একটা লোক রাস্তায় এদিক ওদিক এখানে সেখানে চারিদিকে দেখছে। তখন সে লোকটিকে বলল, তুমি কি খুঁজছো? তখন লোকটি বলল যে, আমি রাস্তা খুঁজছি, পথ হারিয়ে ফেলেছি, পথ খুঁজছি। তখন পাপক জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? তখন বলল, আমার নাম পন্থক। তখন পাপক বলল, পন্থক? তুমি তো লোককে পথ দেখিয়ে বেড়াও, পন্থক মানে তো যে পথ দেখায়, তুমি লোককে পথ দেখাও আর তুমি পথ হারিয়ে ফেলেছো? তখন পন্থক বলল, আরে বাবা, পন্থকই হোক আর অপন্থকই হোক, পথ সবাই হারাতে পারে, নামে কি আসে যায়? নাম তো একটা ব্যক্তির পরিচয় মাত্র, পথ তো যে কেউ হারাতে পারে। তুমি সত্যি, তোমার বুদ্ধি কত মোটা। তখন পাপকের যা বিদ্বেষ ছিল তার নামের প্রতি সমস্ত চলে গেল। সে সঙ্গে সঙ্গে আচার্যর কাছে ফিরে গেল। আচার্য জিজ্ঞেস করলো, কিছু নাম পেলে? তখন পাপক বলল, গুরুদেব, নামে কি আসে যায়? জীবকই হোক অজীবকই হোক, মৃত্যুকে এড়াতে পারে না। ধনপালিই হোক আর অধনপালিই হোক, অদৃষ্টকে এড়াতে পারে না। পন্থকই হোক আর অপন্থকই হোক, সবাই পথ হারায়। তাহলে নামে কি আসে যায়? নাম তো একটা পরিচয় মাত্র, নাম দিয়ে তো সিদ্ধি লাভ করা যায় না, সিদ্ধি লাভ করা যায় কর্মে। তখন গুরুদেব বললেন সবাইকে, সব শিষ্যদের, যে নামে কিছু এসে যায় না, কর্ম করো, কর্ম দিয়েই সিদ্ধি লাভ হয়। তাহলে আমরা এই গল্প থেকে কি বুঝলাম? যে নাম দিয়ে কিছু এসে যায় না। অনেকে আছে যার নাম তার পছন্দ নয়, অনেকে বলে আমার বাবা মা কি পুরানো নাম দিয়েছে, ওরকম সুন্দর একটা নাম দেয়নি, এই নামের মানেটা কি বাজে, তাতে কিচ্ছু এসে যায় না। তুমি কর্ম করো, কর্মই তোমাকে উপরে ওঠাবে নয় নিচে নামাবে। তুমি যেমন কর্ম করবে সেই অনুযায়ী তুমি সিদ্ধি লাভ করবে। কর্মের দ্বারাই তোমার ভবিষ্যৎ নির্দিষ্ট হয়। ভবিষ্যতের কথা চিন্তা করে কিন্তু ভবিষ্যৎ নির্দিষ্ট হয় না, কর্ম করলেই ভবিষ্যৎ নির্দিষ্ট হয়, যে আমি উপরে ওঠার সিঁড়ি পাবো না নিচে নামার সিঁড়ি পাবো। তাই জন্য কর্ম করে যেতে হবে। যে যেই কর্মটাই করে না কেন, সেটা ছেড়ে যদি সততার সঙ্গে সেই কর্ম করেই যেতে থাকে, একদিন সে ভবিষ্যতে নিজের কর্মের জন্য, নিজের জন্য ভালো রাস্তা কি খারাপ রাস্তা দরজা খুলে দেওয়ার মতো নিজেই তৈরি করে নিতে পারবে। যে সে ভালো রাস্তায় ভালো পথে গিয়ে ভালো দরজা খুলবে নাকি খারাপ পথে গিয়ে খারাপ দরজা খুলবে, সেটা আজকের কর্মই তোমাকে শিখিয়ে দেবে। তাই জন্য কর্ম করো, আর কিছু চিন্তা করো না, না অতীত চিন্তা করো না ভবিষ্যৎ চিন্তা করো, বর্তমানে বাঁচো আর বর্তমানে কর্ম করো। তাহলে এ থেকে আমরা একটা ভালো শিক্ষা পেলাম। তোমরাও সবাই তাই করবে, আমিও তাই করার চেষ্টা করি সব সময়। তাহলে আজকের গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার করো, না ভালো লাগলে ডিসলাইক করো, আর সাবস্ক্রাইব করে দিও। কারণ যারা নতুন দেখছো তারা যদি সাবস্ক্রাইব না করো তাহলে গল্পগুলো তোমাদের কাছে পৌঁছবে না। তাহলে আজকে আমি আসি, আবার পরের মঙ্গলবার আসবো। টাটা।